আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনে যে এনসিআই জন্য সেটার মডিউলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা ফার্স্ট মডিউল নিয়ে, সেকেন্ড মডিউল সম্ভবত, প্রথমের মডিউল তো ইন্ট্রোডাকশন ছিল, সেকেন্ড মডিউল নিয়ে কথা বলছিলাম। আপনারা তো রেজিস্ট্রেশন কমপ্লিট করছেন তাই না, ইয়াতে জেনিফারের এই লার্নিং পোর্টালে? জি ভাইয়া। ওকে, গুড। এটা কমপ্লিট করে রাখেন। ওকে, যেটা বলছিলাম, আমরা গত ক্লাসে পড়তেছিলাম এই যে এটা ইন্ট্রোডিউসিং জুনোস ওএস, মানে জুনিপার অপারেটিং সিস্টেম এবং জুনিপার যে হার্ডওয়্যার গুলো আছে তার একটা আছে পরিচিতি। আজকে আমরা পড়াশোনা করব এসএসএইচ অ্যান্ড অপারেশনাল মোড। আচ্ছা, আমরা তো এসএসএইচ কি সেটা জানি, যে এটা হচ্ছে সিকিউর শেল আর কি। তো আমরা ডিভাইস কনফিগারেশনের জন্য অথবা অপারেশনাল কোনো কমান্ড এক্সিকিউট করার জন্য রিমোটলি এসএসএস অথবা টেলনেটের মাধ্যমে লগ ইন করে কাজ করে থাকি। মানে অ্যাডমিনিস্ট্রেটর যদি সিএলআই এর থ্রোতে ডিভাইস কনফিগারেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন করতে চায়, তাহলে আমাদের এই এসএসএস অথবা টেলনেট কি করতে হবে, অ্যানাবল থাকতে হবে, যাতে করে সে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে ডিভাইসে। হ্যাঁ, আচ্ছা। হুম, হুম। এখানে যেমন আমরা ডিভাইসগুলোকে অ্যাক্সেস করতেছি, এটা হচ্ছে কনসোল আর কি। হ্যাঁ, যেহেতু এটাকে ভার্চুয়ালি আমরা এটাকে অ্যাক্সেস করতেছি, তো এখানে যেমন ভিএমএক্স, আমরা এখানে বলতেছি ভিএমএক্স 1 বা এমএক্স 1, অথবা এটা হচ্ছে এমএক্স 2। তো ডিফল্ট হচ্ছে, আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম, যে ডিফল্ট এই ডিভাইসগুলোর কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না। ডিফল্ট থাকে হচ্ছে ইউজার আইডি রুট হিসেবে থাকে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। তো রুট ব্ল্যাঙ্ক ইউজার দিয়ে আমরা ফ্যাক্টরি রিসেট করছিলাম গত ক্লাসে আর কি। তো স- তারপরে হচ্ছে রুটের একটা পাসওয়ার্ড সেট করছিলাম। রুটের পাসওয়ার্ড আমরা ল্যাবের জন্য root123। ওকে, তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটা প্রম্পট আসবে, যে প্রথমে কি দেওয়া আছে, যে যে ইউজার দিয়ে আমি লগ ইন করবো এই জায়গাটাতে, সেই ইউজারটা এখানে আসবে। তারপরে হচ্ছে @, তারপরে ডিভাইসের যদি কোনো হোস্ট নেম দেওয়া থাকে তাহলে এই হোস্ট নেমটা এখানে আসবে, কোলন, টিল্ড সাইন, তারপরে হচ্ছে হ্যাশ। আচ্ছা, এটাকে আমরা, এই যে প্রম্পটটা যেটা দেখতেছি, এই প্রম্পটটাকে আমরা বলি হচ্ছে শেল প্রম্পট। আচ্ছা, তো এখানে আমরা কি করব, যে সিএলআই, যদি সিএলআই দিয়ে এন্টার দিই, সিএলআই দিয়ে যদি এন্টার দিই, তাহলে এই যে মোডটা আসলো, ইজ গ্রেটার দেন সাইন, যখন আমরা দেখব তখন বুঝবো আমরা ডিভাইসের অপারেশনাল মোডে আছে। হ্যাঁ, এখানে আমরা হেল্প নিতে পারি যদি না বুঝতে পারি যে এখানে কি আছে, কি কি কমান্ড এক্সিকিউট করা যায়, সেই জায়গায় আমরা হেল্প নিতে পারি। এটা হচ্ছে হেল্প, কোশ্চেন মার্ক। হেল্প আরো অনেকভাবে নেওয়া যায়, যেমন হেল্প কিওয়ার্ড আছে হেল্প নেওয়ার জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে রেফারেন্স আছে, অ্যাপ্রোপোস আছে, এগুলো আমরা পরে দেখবো। আপাতত এটা ইজি আর কি, এটা শিখি। এরপরে হচ্ছে আমরা দেখতেছি যে কনফিগার, কনফিগার দেন হচ্ছে আমরা যদি হেল্প নিই, কনফিগারের পরে কি কি আছে, কনফিগারের পরে মাল্টিপল অপশন আছে, যেমন ব্যাস আছে, ডাইনামিক আছে, এক্সক্লুসিভ আছে, প্রাইভেট আছে। হ্যাঁ? তো আমরা এই জিনিসগুলো আমরা পরে, আমাদের সিলেবাসে আছে, যে এক্সক্লুসিভ কি, প্রাইভেট কি। হ্যাঁ, তো এটাকে স্কেপ করতেছি, জাস্ট আমি কনফিগারেশন মোডে যাচ্ছি, কনফিগার দিয়ে জাস্ট এন্টার। তাহলে যখন এখানে আমি হ্যাশ দেখবো আর কি, হ্যাশ আগেও কিন্তু হ্যাশ ছিল। হ্যাঁ, কিন্তু হ্যাশের আগে আরো কিছু ছিল, তখন এটা শেল প্রম্পট আর কি। আর অনলি হ্যাশ যখন, তখন এটা হচ্ছে আমাদের কনফিগারেশন মোড। আমরা হচ্ছে এখন কনফিগারেশন মোডে আছি। তাহলে কনফিগারেশন মোডে ডিভাইসের যদি থাকে, আমরা এখানে ডিভাইসটাকে কনফিগার করতে পারবো আর কি। আচ্ছা,
তো এইটা হচ্ছে আমরা এই ইভিএনজি তে জাস্ট এখানে যে কনসোল আছে কনসোলের থ্রুতে আসলে বেসিক্যালি অ্যাক্সেস করতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আজকে আমাদের পড়াশোনা হচ্ছে এসএসএইচ। আমরা এসএসএইচ এর থ্রুতে ডিভাইস অ্যাক্সেস করি বা করব। তাহলে সেটা কিভাবে, আর অপারেশনাল কিছু কমান্ড এক্সিকিউট করব সেটা কিভাবে করা যায় সেটা দেখব। এই হচ্ছে আজকের পড়াশোনা। আমাদের এখানে টোটাল সেকশন থাকবে হচ্ছে 7টা। 7টার ভিতরে প্রথমে আমরা নেটওয়ার্কের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এখানে দেখব। মানে এসএসএইচ করার জন্য তো আমাদের প্রথমে অ্যাক্সেসিবিলিটি লাগবে, তাই না? আমরা যে ডিভাইসে এসএসএইচ করব সেই ডিভাইসের আইপির অবশ্যই আমাদের ডেস্ক থেকে অ্যাক্সেসেবল হতে হবে। যদি অ্যাক্সেসেবল না হয় তাহলে তো আসলে বেসিক্যালি আমরা এসএসএইচ করে কানেক্ট করতে পারবো না। তারপরে কি, ইউজিং এসএসএইচ টু রিমোটলি কানেক্ট টু দ্য জুনো সিএলআই। জুনো সিএলআই আমরা রিমোটলি এসএসএইচ এর মাধ্যমে কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখবো আর কি। এরপরে হচ্ছে আছে জুনো সিএলআই এর কিছু অপারেশনাল মোড কমান্ড। এর ভিতরে কিছু কমান্ড আছে যে শো সিস্টেম কমান্ড। মানে এখানে মেজর কিছু কমান্ড আছে, যেমন হচ্ছে শো সিস্টেম, শো চ্যাসিস, হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করেন শো প্রোটোকলস, তারপরে বাকিটা আর কি। তারপরে হচ্ছে ইউজফুল এলএলডিপি কমান্ডস। এলএলডিপি কি? এলএলডিপি হচ্ছে একটা প্রোটোকল যে নেইবার ডিসকভারির জন্য ব্যবহার করা হয়। ওপেন স্ট্যান্ডার্ড, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সিডিপি। দেন হচ্ছে আমাদের সিএলআই কমান্ড গুলো যে আমরা ব্যবহার করব আর কি। সিএলআই কমান্ড গুলো তো আমাদের যেটা হয় যে আমাদের তো পুরোটা মুখস্থ থাকে না, তাই না? তো এই জায়গায় আমরা কি নিতে পারি, হেল্প নিতে পারি। আর একটা জুনিপার এখানে অটো কমপ্লিশনের একটা ব্যবস্থা রেখে দিছে, যে একটা ফুল কিওয়ার্ড, যেমন কনফিগার। কনফিগার হচ্ছে ফুল একটা কিওয়ার্ড। তো এখানে দেখা যাচ্ছে একটা দুইটা লেটার যদি আমরা লিখে ট্যাব, এটা ট্যাব হচ্ছে কমপ্লিশন কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয় ট্যাবকে, অটো কমপ্লিশন কিওয়ার্ড। তো ট্যাব প্রেস করলে এটা কনফিগারটা পুরোটা মানে লেখা হয়ে যায় আর কি। তো এগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো আর কি। তারপরে হচ্ছে ফাইনালি আমাদের যেটা ল্যাব টাস্ক যেটা থাকবে, যে এসএসএইচ এর মাধ্যমে ডিভাইসে লগ ইন করা, এটা হচ্ছে আমাদের আজকের ল্যাব টাস্ক থাকবে। তো প্রথমে আন্ডারস্ট্যান্ডিং দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্কের ও বোঝানোর চেষ্টা করবে আর কি, যে নেটওয়ার্কের যে কানেক্টিভিটি, অ্যাক্সেসিবিলিটি, এই জিনিসগুলো একেবারে বেসিক আর কি। হ্যাঁ, তো এখানে যেটা বলছে, দেয়ার ইজ এ স্টোরি দ্যাট রানস থ্রু আউট দিস কোর্স। মানে ও কোর্সের জাস্ট একটা ব্রিফ বোঝানোর চেষ্টা করবে আর কি। তো ও ধরেই নিবে, মানে যেহেতু জুনিপারের ডকুমেন্ট তো এটা, ও ধরে নিচ্ছে আমরা একেবারে বিগিনিয়ার। আমরা কিভাবে আমরা নিজেরাই এই ডকুমেন্টটাকে স্টাডি করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবো, এইভাবে আসলে ডকুমেন্টটা তৈরি। হ্যাঁ, তো ওইভাবে সে আসলে ট্রিট করবে আমাদেরকে। তো প্রথমে এখানে যেটা বলছে, দ্য বেস্ট ওয়ে টু লার্ন নেটওয়ার্কিং ইজ ইন দ্য কনটেক্সট অফ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস। সো লেটস ক্রিয়েট আ ব্রোকেন নেটওয়ার্ক টু ফিক্স। মানে হচ্ছে একটা নেটওয়ার্ক কি করছে, যে সেটা ব্রোকেন নেটওয়ার্ক, সেটা হতে পারে কি আপনার রাউটারের সাথে মনে করেন একটা ডিরেক্ট কেবল কানেক্ট করে আপনি ডিভাইসে লগ ইন করতেন। তারপরে হচ্ছে এখানে হতে পারে যে আপনি যে রাউটারে লগ ইন করবেন সেটা মাল্টিপল রাউটার পরে, ঠিক আছে? তো যখন আমরা একটা নেটওয়ার্কে কাজ করব তখন আমাদের দুই ধরনের কাজ হয় আর কি। একটা হচ্ছে যে রেগুলার কাজ। রেগুলার দ্যাট মিনস হচ্ছে যে ডিভাইসগুলো দেখা যাচ্ছে আগে থেকেই টপোলজিক্যালি মানে সেট আপ করা আছে। আর একটা হচ্ছে নিউ ডিপ্লয়মেন্ট, নতুন রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ডিভাইস পারচেস করার পরে ওই ডিভাইসগুলো হচ্ছে প্রভিশনিং করা। এই দুইটা কাজ আর কি। তো এইখানে সেটা আমরা ব্রোকেন নেটওয়ার্কও চিন্তা করতে পারি। দেখা যাচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, দেন আমরা ট্রাবল শুট করে এটাকে ফেস করতেছি, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে নতুন ডিপ্লয়মেন্ট, নিউ ডিপ্লয়মেন্ট, যেটাই হোক আর কি। তো এইখানে একটা ছোট্ট একটা টপোলজি দেওয়া আছে, যেখানে একটা রাউটার তিনটা লিঙ্কের মাধ্যমে একটা সুইচের সাথে কানেক্টেড। হ্যাঁ, আর এই রাউটারটা হচ্ছে ইন্টারনেটের সাথে একটা কানেক্টিভিটি দেওয়া হয়েছে এই রাউটারটা, যে এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড। জাস্ট একটা ডায়াগ্রাম, সিম্পল ডায়াগ্রাম।
তো সুইচের সাথে এখানে কর্পোরেট ল্যান নামে একটা ল্যান দেওয়া আছে। তার মানে মনে করেন কর্পোরেট ল্যানে মনে করেন এখানে দুইটা এন্ড ডিভাইস কানেক্টেড, সার্ভার লাইনে মনে করেন এখানে দুইটা সার্ভার কানেক্টেড, গ্যাস লাইনে মনে করেন যে দুইটা এন্ড ডিভাইস কানেক্টেড। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রতিটা ভিল্যানের জন্য, যেমন কর্পোরেট ল্যান এটা হচ্ছে একটা ভিল্যান, সার্ভার লাইন এটা আর একটা ভিলেন, যেহেতু ডিফারেন্ট নেটওয়ার্ক আর কি। হ্যাঁ, গ্যাস লাইন এটা হচ্ছে আর একটা ভিলেন। কেন ভিলেন বলতেছি আমি এখানে, এটা হচ্ছে সুইচ আর কি। হ্যাঁ, ডিরেক্ট রাউটার পোর্ট থেকে এটা কানেক্ট হয়নি। আচ্ছা, তো এখানে ভিলেনটা হচ্ছে কি, ভিলেনটা আমরা পরে পড়বো, আমাদের ইতে আছে যে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা সিঙ্গেল লাইনের ভিতরে যখন আমরা মাল্টিপল নেটওয়ার্ক ডেপ্লয় করতে চাই, তখন আমাদের এই ভিলেনের কনসেপ্টটা আসে আর কি। তো এইখানে রাউটারের ক্ষেত্রে যেটা করা হয়েছে, তিনটা আলাদা আলাদা কেবল নেওয়া হয়েছে। কর্পোরেট লাইনের জন্য একটা ইন্টারফেস, সার্ভার লাইনের জন্য একটা ইন্টারফেস, গেস লাইনের জন্য আর একটা ইন্টারফেস। ঠিক আছে? তো আমাদের কি আম, এটা পসিবল না যে একটা কেবল দিয়েই আমরা তিনটা নেটওয়ার্কের গেটওয়ে কনফিগার করতে পারবো রাউটারে? আমরা কি এটা পারবো না? না, তিনটাই কেবল নিতে হবে? কোনো ইয়ে আছে কি, মানে একটা তিনটা কেবল কেবল? নিয়ে বিলান করলে তো হয়ে যাবে। রাইট, এক্স্যাক্টলি। একটা কেবল রাউটারের সাথে সুইচের একটা কেবল কানেক্ট করে তিনটা ভিল্যানের জন্য তিনটা গেটওয়ে আমি ওখানে কনফিগার করে দিলেই তো হয়ে যাচ্ছে। আলাদা আলাদা ভিল্যান আমি সাব ইন্টারফেস করে নিব, সিসকোতে যেমন সাব ইন্টারফেস করে ওইভাবে করে নিব, তাই তো না? ওকে। তো এটা এটা ওই যে বললাম আমি যে আপনাকে ধরে নেবে হচ্ছে ইউ আর দ্য বিগিনিয়ার। তো ওইভাবে ও চিন্তা করে আস্তে আস্তে আগাবে আর কি। তো ওই জন্য এখানে দেখা যাচ্ছে তিনটা আলাদা আলাদা কালারিং করছে, দেখেন। হ্যাঁ, যে আলাদা আলাদা নেটওয়ার্ক, আলাদা আলাদা কেবল, এইভাবে বোঝানোর জন্য আর কি। ঠিক আছে? বাট আমরা একটা সিঙ্গেল কেবল দিয়েই কিন্তু এই কাজটা করতে পারি রাউটার এবং সুইচের মাঝখানে। ওকে। তো এখন কি বলছে আপনাকে, আপনি একটু বোঝার চেষ্টা করেন এবার। So the customer network was configured by a different engineer. They did their best, but they made a lot of mistakes. Some pieces are misconfigured, কিছু মিসকনফিগারেশন আছে, some pieces are missing, কিছু মিস হয়েছে, some pieces are incomplete, কিছু ইনকমপ্লিট কিছু আছে। মানে অনেক মিস্টেক এখানে আছে যেটাকে আপনাকে ফিক্স করতে হবে। এটা হচ্ছে আপনার জব। Your job is to log into the CLI of this device, মানে ডিভাইসে কি করতে হবে, CLI তে লগ ইন করতে হবে। ভেরিফাই সিস্টেম আর ইন্টারফেস সেটিং, মানে যে ইন্টারফেসে যে আইপি থাকার কথা ওইটা আছে কিনা। হ্যাঁ, লুক আউট ফর এরর্স অ্যান্ড মিস্টেক, কোনো মিসকনফিগারেশন আছে কিনা। দেখা যায় যে ইন্টারফেস যে আইপি থাকার কথা সেটা নাই, ভিন্ন আইপি কনফিগার করে রাখছে, সেরকম হতে পারে। রিকনফিগার অ্যান্ড ফিক্স দিস প্রবলেম। তো আপনাকে এই কাজটা দেওয়া হলো। এইটা হচ্ছে আপনার টপোলজি, একটা রাউটার, একটা সুইচ, এবং সাথে হচ্ছে মাল্টিপল এন্ড ডিভাইস, এবং রাউটারের সাথে একটা ইন্টারনেট কানেক্টিভিটি আছে। এমন কিছু মিসকনফিগারেশন আছে, এটাকে আপনাকে এখন ফিক্স করতে হবে। এটা হচ্ছে আপনার কাজ। হ্যাঁ, তাহলে এই কাজটা করতে হলে আমাকে কি করতে হবে, ডিভাইসে অ্যাক্সেস করতে হবে বা ডিভাইসে লগ ইন করতে হবে। তো এখানে বলছে ইওর কাস্টমার নেটওয়ার্ক ইজ পোরলি ডিজাইন, মানে ডিজাইনের কথা বলছে। ওই যে যেটা বললাম, আমি এখানে তিনটা লিঙ্ক না দিয়ে একটা লিঙ্ক দিয়ে করতে পারতাম। এখানে সুইচের পোর্টটা ট্রান্সপোর্ট করে দিলে আমাদের বাকি কাজটা হয়ে যেত আর কি। আচ্ছা, ও ডিজাইনগত একটা ইয়া বললো আর কি। তো এরপরে হচ্ছে রাউটার, ও যেটাকে চুজ করছে, যে রাউটারে আপনি কাজ করবেন, সেটা হচ্ছে মনে করেন MX204। এটা হচ্ছে MX204 এর একটা ছবি আর কি। আপনার রাউটারটা মনে করেন MX204, ফিক্স পোর্ট বেসিস বা হচ্ছে ফিক্স চাইসিস আর কি, যেটা গত ক্লাসে আমরা বলছিলাম। আচ্ছা, তো এখন আমাদের জাস্ট নেটওয়ার্কের, মানে কোন নেটওয়ার্কে আমরা কাজ করব, আমাদের নেটওয়ার্কের টপোলজিটা কি হবে, ও এটা জাস্ট এক্সপ্লেন করলো আর কি। এরকম একটা নেটওয়ার্ক আমরা কি করব, আমাদের ল্যাবে ড্র করব। ঠিক আছে? আমাদের ল্যাবে ড্র করব এবং এই নেটওয়ার্কের পার্সপেক্টিভে আমরা আগাবো আর কি। আচ্ছা, তো এখানে যতটুকু আমরা পড়লাম আর কি, আমাদের কোন নেটওয়ার্ক নিয়ে কাজ করতে হবে তার উপরে বেস করে এখানে কিছু প্রশ্ন উত্তর আছে। যে হোয়াট নেটওয়ার্ক ডিভাইস ক্যান ইউ আইডেন্টিফাই ইন দ্য ডায়াগ্রাম, মানে এই যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, এখানে নেটওয়ার্ক ডিভাইস কোনগুলা?
রাউটার আর সুইচ, তাই না? রাউটার এবং সুইচ এই দুইটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিভাইস। ওকে, you are looking to free up some ports on switch 1. What is the most efficient way to connect router 1 and switch 1? যেটা আমরা বললাম, তিনটা কেবল বাদ দিয়ে একটা কেবল দিয়ে আমরা কানেক্ট করতে পারি। কনফিগার এ সিঙ্গেল পোর্ট বিটুইন router 1 and switch 1 to carry the traffic of all three subnet. এটা পসিবল। তো এই যে নেটওয়ার্কটা আমরা দেখলাম, এইখানে আমরা কি করব, রিমোটলি লগ ইন করতে চাই। এখন কাজ করতে হলে তো আমাকে রিমোটলি লগ ইন করতে হবে, তাই না? তাহলে আমি কাজ করবো কেমনে? তো ইউজিং এসএসআইস টু রিমোটলি কানেক্ট টু দা জোনাস সিএলআই। জোনাস সিএলআই আমাদেরকে কাজ করতে হলে আমাকে এসএসআইস করতে পারি, আবার কি করতে পারি, আমরা টেলনেটও করতে পারি। বাট টেলনেট আমরা ব্যবহার করি না সাধারণত। কেন টেলনেট আমরা ব্যবহার করি না, তাই না? কারণ কি, কে বলতে পারবেন? এসএসএস তো সিকিউর সিকিউর না। ভাইয়া। হ্যাঁ, টেলনেট সিকিউর না, রাইট। টেলনেটের কমিউনিকেশন যেটা হয় সেটা সিকিউর না, প্লেন টেক্সটে কমিউনিকেশন হয়। গুড, গুড এনাফ। আচ্ছা, এখন ও যেটা বলছে, কানেক্টিং টু দ্য জুনো সিএলআই অফার এ নেটওয়ার্ক, আমাকে তো কোনো একটা নেটওয়ার্কের থ্রুতেই কি করতে হবে, এই ডিভাইসগুলোতে লগ ইন করতে হবে। মনে করি আমার আমার এই ডেস্কটপটা হচ্ছে আমার নিজের, এই ডিভাইসটা কার সাথে কানেক্টেড ডিরেক্টলি, আমার সুইচের সাথে ডিরেক্টলি কানেক্টেড। ঠিক আছে, এটা কোন ল্যানে বলা আছে, কর্পোরেট ল্যান। তার মানে ওই কর্পোরেট ল্যানে একটা সাবনেট ছিল, তো সাবনেটের একটা /24 সাবনেট, ওই সাবনেটের একটা আইপি সুইচে থাকতে হবে এবং রাউটারে থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা রিমোটলি এসএসএইচ এর মাধ্যমে লগ ইন করতে পারবো। আচ্ছা, তো এখানে বলছে হাউ ডু ইউ অ্যাকচুয়ালি কানেক্ট টু দ্য কমান্ড লাইন অফ এ জুনোস ডিভাইস, কিভাবে আমি কানেক্ট করব। দেয়ার আর মেনি অপশনস, ইউ উইল লার্ন দেম অল ইন দিস কোর্স, মানে এখানে শেখানো হবে। এটা বলছে ইউ উইল কানেক্ট রিমোটলি ফ্রম ইউর ল্যাপটপ অ্যাক্রস দ্য নেটওয়ার্ক। শুধু আমার কি থাকা লাগবে, আমি যে ল্যাপটপটা ব্যবহার করতেছি, আমি যে নেটওয়ার্কে আছি, এই নেটওয়ার্ক থেকে যে ডিভাইসে লগ ইন করতে চাই, ওই নেটওয়ার্কের অ্যাক্সেসিবিলিটি আমাকে থাকতে হবে। আচ্ছা, তো যেমন হচ্ছে আমাদের কি কি প্রয়োজন হবে, আমি যদি এসএসএইচ করতে চাই, হোয়াট প্রোটোকল ক্যান ইউ ইউজ, আমি এসএসএইচ করে লগ ইন করবো না হচ্ছে টেলনেট করে লগ ইন করবো, দ্যাট মিনস প্রোটোকল। হোয়াট ইজ ইউর ইউজার নেম, আমার ইউজার নেমটা কি হবে, আমাকে ইউজার নেমের পাসওয়ার্ডও দিতে হবে, তারপরে রাউটারের আইপি অ্যাড্রেসও দিতে হবে। তো এই তথ্যগুলো যদি আমার কাছে থাকে, তাহলে আমি ডিভাইসে লগ ইন করতে পারবো। আর যদি না থাকে, তাহলে আমি কি করতে পারবো না, লগ ইন করতে পারবো না। স্বাভাবিক। ওকে, তো এখানে টেলনেট অ্যান্ড এসএসএস, হোয়াটস দ্য ডিফারেন্স। তো আমরা এই সিএলআই এ দুইটা ওয়েতেই কাজ করতে পারি, টেলনেট দিয়েও কাজ করতে পারি, এসএসএস দিয়েও কাজ করতে পারি। তো ওরা একটা ডিফারেন্স এখানে বলে দিছে, যে টেলনেট হচ্ছে আনএনক্রিপ্টেড ইনসিকিউর, নট রিকমেন্ডেড, আর এসএসএস হচ্ছে কি এনক্রিপ্টেড সিকিউর, মোস্ট পপুলার চয়েস। তার মানে আমরা বুঝে ফেললাম যে আমাকে এসএসএইচ চুজ করতে হবে, বা এসএসএইচ ইউজ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং এসএসএইচ এর এখানে ডিফল্ট পোর্ট আমরা ইউজ করব না, কাস্টমাইজ একটা পোর্ট ব্যবহার করব, দ্যাট ইজ মোর সিকিউর আর কি। ওকে, তো এখন আপনাকে কিছু তথ্য দিচ্ছে লগ ইনের। যেমন আপনাকে বলছে যে আপনি যে এসএসএইচ করবেন, আপনার ইউজার নেম হচ্ছে এমপ্লয়ি, আর পাসওয়ার্ড হচ্ছে জুনিপার 123। তাহলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে গেলেন। আপনার এখন লাগবে কি আইপি। তো কর্পোরেট ল্যান IPv4 ইন্টারফেস 10.1, মনে করেন আইপি এখানে বসানো আছে 10.1, তাহলে আপনি সবগুলো জিনিসই পেয়ে গেলেন। তাহলে এখান থেকে কিন্তু আপনি এই 10.1-এ ট্রাই করে লগ ইন করতে পারেন আর কি। তো এখানে কি বলা হচ্ছে যে আপনাকে কিছু টেস্ট করতেছে, এরকম যে হাউ মেনি আইপিস আর ইন /24 সাবনেট মাস্ক। একেবারে বেসিক, কেউ কেউ একজন একটু অ্যান্সার দেন তো, হাউ মেনি আইপিস আর ইন /24 সাবনেট মাস্ক। একটা দুইশো /20, ছাপ্পান্নটা 256টা, দুইটা বাদ দিয়ে ইউজেবল হচ্ছে ইউজেবল 254টা, আইপি রাইট। 254। তারপরে বলছে হোয়াট আইপি উইল ইউর ল্যাপটপ ইউজ অ্যাজ এ ডিফল্ট গেটওয়ে। এই যে ল্যাপটপটা আমি ব্যবহার করতেছি, এই ল্যাপটপে ডিফল্ট গেটওয়ে বা গেটওয়ে আইপি কোনটা হবে? 10.1। 10.1। 10.1, পারফেক্ট, পারফেক্ট। তাহলে আমি এই রাউটারে লগ ইন করার জন্য আমার আইপিটা হবে হচ্ছে 10.1। ক্লিয়ার? ওকে, ওরা আবার এই অ্যান্সারটা দিয়ে দিছে, মানে যেটা আমরা
সেলফ টেস্ট করলাম আর কি। ওকে, তারপরে এখানে আমরা কি পাইলাম? প্রোটোকল হচ্ছে এসএসএস, ইউজার নেম, পাসওয়ার্ড এবং হচ্ছে যে ডিভাইসে আমরা লগ ইন করবো তার আইপি পেয়ে গেছি। এখন কিন্তু আমরা এসএসএস করার জন্য রেডি। এখন আমার কি লাগবে? একটা টার্মিনাল সফটওয়্যার লাগবে। আমি যদি উইন্ডোজ ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমি পুটি ব্যবহার করতে পারি, তারপর মোবাইল স্ট্রিম ব্যবহার করতে পারি, সিকিউর সিআরটি ব্যবহার করতে পারি, যে যেটা ভালো মনে করে। টার্মিওস ব্যবহার করতে পারে, আর একটা ইয়ে আছে কি যেন, ভুলে গেলাম, এটাও ভালো। সম্ভবত টার টার্মিওয়াস টার্মিওয়াস এটাও ব্যবহার করতে পারে, এটাও সুন্দর। আচ্ছা, যে যেটা পছন্দ করে আর কি। আচ্ছা, যদি এখন আমি কোনো লিনাক্স টার্মিনাল থেকে যদি অ্যাক্সেস করি, লিনাক্স টার্মিনাল থেকে অ্যাক্সেস করি, বা জুনিপারের অন্য কোনো একটা জুনিপার ডিভাইস থেকে অ্যাক্সেস করি, তখন হচ্ছে অ্যাক্সেসের এটা হবে যে এসএসএইচ ইউজার আইডি @IP। ঠিক আছে, লাইক আমার মেশিনটা হচ্ছে ম্যাক ওএস অথবা লিনাক্স, হুম, লিনাক্সের যে কোনো ডিস্ট্রিবিউশনই হোক। তো এইভাবে করে আমরা অ্যাক্সেস করি। আর যদি উইন্ডোজ হয় সেক্ষেত্রে আমরা এই যে 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 টার্মিনাল টুলস এর কথা বললাম, ওই টার্মিনাল টুলস দিয়ে অ্যাক্সেস করি। যেমন এখানে অ্যাক্সেস করছে এসএসএইচ ইউজার আইডি @IP, ইউজার আইডি @IP। ওকে, এই যে অ্যাক্সেসিবিলিটি এখানে যেটা দেখলাম, তো এখানে আমাদের যে ল্যাবটা আমরা গত ক্লাসে রেডি করছিলাম, তো এই জায়গাতে আমরা পয়েন্ট টু পয়েন্ট একটা আইপি দিয়েছিলাম, তাই না? এবং পয়েন্ট টু পয়েন্ট আইপি হোপফুলি আমাদের পাচ্ছিল। তাহলে আজকে একটু দেখি। রুট রুট 1 2 3 CLI এডিট। আচ্ছা, শো ARP। আচ্ছা, এটা ম্যানেজমেন্ট পোর্ট। শো ডিসপ্লে সেট। আমাদের আইপি এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে এইটা। রান পিং, আমরা রান এখানে কমান্ড ব্যবহার করতেছি হচ্ছে। বেটার আমি এটা অপারেশনাল মোডে চলে যাই। পিং, এটা সেলফ আইপি কে আমি পিং করতেছি। আর এটা হচ্ছে একটু আমার নেইবার রাউটারের আইপি, দ্যাট মিনস VMX2। যদি আমরা এখানে এখন এআরপি দেখি, এই যে 12.1, তার এআরপি রেকর্ড। ওকে, তাহলে ও বললো যে এসএসএইচ, তারপরে কি দিব? ইউজার আইডি। এখন এই রাউটারে আমার ইউজার আইডি কি আছে? একটা ইউজার আইডি আছে, রুট, তাই না? এবং রুটের একটা পাসওয়ার্ড সেট করা আছে। ভালো কথা। এখন আমরা চেষ্টা করি তাহলে রুট দিয়ে লগ ইন করার জন্য। রুট @ আইপি কোনটা দিব? আইপি দিব হচ্ছে এইটা। তাহলে আমি বেসিক্যালি কি করতেছি? আমি বেসিক্যালি যেটা করতেছি, আমি এই রাউটারে বসে আছি। এই রাউটারে বসে থেকে এই রাউটারের আইপি কে, এই রাউটারের আইপি হচ্ছে এইটা। আমি কি করতেছি? এসএসএস প্রোটোকল ইউজ করতেছি। কোন ইউজার দিয়ে লগ ইন করা ট্রাই করতেছি? রুট ইউজার দিয়ে লগ ইন করা ট্রাই করতেছি। আচ্ছা, দেখি আমি ট্রাই করে আমার। তো এখানে কি বলা হচ্ছে যে এসএস কানেক্ট হোস্ট এত পোর্ট 22 কানেকশন রিফিউজ। কানেকশন রিফিউজ তার মানে হচ্ছে যে এইখানে আমাদের এডিট সিস্টেম সার্ভিসেস এসএসএস সার্ভিসটা অন নাই, অন নাই। ঠিক আছে, ডিফল্ট জোনোস ডিভাইসে এসএসএস সার্ভিস অন থাকে না, অন করে নিতে হয়। আচ্ছা, তাহলে সেট, সরি, আমি হেল্প নিতে পারি যে সেট আমি এসএসএস এখানে আছে কিনা দেখে নিই। তো এসএসএস আছে কি না? এই যে এসএসএস আছে, অ্যালাউ এসএসএস অ্যাক্সেস, সেট এসএসএস। তাহলে এখানে কনফিগারেশনের যে ব্যাপারটা, আমি একটু ব্যাক করি। এটা আমি কনফিগারেশন মোডে আছি, হ্যাঁ। তো কনফিগারেশন মোড থেকে যদি স্পেসিফিক কোনো কনফিগারেশন আমি করতে চাই, তাহলে স্পেসিফিক অপশনে গিয়ে আমি কনফিগার করতে পারি, এটা একটা অপশন। কনফিগার করতে হইলে আমাকে সেট দিয়ে শুরু করতে হবে। জুনিপারে কোনো কিছু যদি আমি কনফিগার করতে চাই, তাহলে আমি প্রথম কিওয়ার্ডটা হবে কি? সেট। আচ্ছা, সেট, তারপরে কি দিব? যে সিস্টেম
সম্ভবত ডিসকানেক্ট হয়েছে। এটা আমার ল্যাব ডিসকানেক্ট হয়েছে। হায় হায়, কি কয়, এটাই তো। তো যন্ত্রণা, একটা মিনিট। ওকে, আমরা তাহলে ল্যাবে ব্যাক করলাম আবার। তো আমাদের টার্গেটটা হচ্ছে এখন, আমরা নর্মালি যেটা করি যে আমরা যে কোনো একটা টার্মিনাল সফটওয়্যার, যেমন আমি এখানে মোবা এক্সট্রা এই সফটওয়্যারটা ব্যবহার করব যে টার্মিনাল সফটওয়্যার হিসেবে ডিভাইসে লগ ইনের জন্য আর কি। হ্যাঁ, তো আমার এখানে ফিজিক্যাল মেশিনে এই যে এই আইপি ব্লকের একটা আইপি আমার ফিজিক্যাল মেশিনে বসানো আছে 81.1। হ্যাঁ, আর ইভিএনজি তে আইপি বসানো 81.147। আর এই রাউটারটাতে আমরা বসাবো 81.199, মানে একই সাবনেটে সব। হুম, আমরা এই মোবাইল স্ট্রিম দিয়ে 181.199 এটাতে আমরা এসএসএস করবো। তাহলে এসএসএস এর জন্য রেডি কিনা সেটা আমাকে দেখতে হবে আর কি ফার্স্টে। যেমন এখানে তো কোনো আইপি কনফিগারেশন নাই আর কি। হ্যাঁ, যেহেতু আইপি কনফিগারেশন নাই, তো আমি কোথায় রিকোয়েস্ট করব? তো আইপি কনফিগারেশনটা তো আগে করতে হবে। হ্যাঁ, সিএলআই এডিট, প্রথমে আমরা কি করব, লোড ফ্যাক্টরি ডিফল্ট। আমরা ফ্যাক্টরি ডিফল্ট করে নিলাম। তো এখানে শো ডিসপ্লে সেট দিলে এখানে তেমন কোনো কনফিগারেশন থাকবে না। সেট সিস্টেম, এখন ওই যে গত ক্লাসে দেখাচ্ছিলাম যেটা, এখন কমিট করলে রুট অথেন্টিকেশন দিতে বলবে। সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, রুটের পাসওয়ার্ড দিলাম root 1 2 3, root 1 2 3। আচ্ছা, সেট সিস্টেম টাইম জোন এশিয়া ঢাকা, সেট সিস্টেম হোস্ট নেম, এটার নাম দিচ্ছি আমরা রাউটার_1, রাউটার 1, কমিট। এখন এখানে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস হচ্ছে FXP0। হ্যাঁ, এটা কেমনে পাবো আমরা? রান শো ইন্টারফেস স্টার্স, মানে শো ইন্টারফেস স্টার্স। যেহেতু আমি কনফিগারেশন মোডে আছে এই জন্য রান লিখছি আর কি। পাইপলাইন ম্যাচ FXP0, মানে একটা আউটপুট, একটা কমান্ডের আউটপুট, এখান থেকে যদি আমি কমান্ডের আউটপুট ফিল্টার করতে চাই তখন আমরা পাইপলাইন ব্যবহার করি। পাইপলাইনের পরে এখানে মাল্টিপল কিওয়ার্ড আছে, ঠিক আছে। তো এখানে আমরা একটা কিওয়ার্ড এখানে ব্যবহার করতেছি হচ্ছে ম্যাচ। যেমন এখানে হেল্প পেলে আমরা পাবো আর কি, যে কি কি কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি আর কি। যেমন ডিসপ্লে আছে, তারপর হচ্ছে লাস্ট, তারপরে ফাইন্ড, ম্যাচ। তো আমরা এখানে ম্যাচ করতেছিলাম হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেসটা FXP। তো FX আমরা দেখতেছি না, তো এমনি দিয়ে দেখি যে FXP0 নামে কোনো কিছু আছে কিনা। হুম, এখানে আরেকটা আছে EM0, FXP0 হিসেবে নাই, বাট এটা হচ্ছে আমাদের ইন্টারফেস যে EM0 হিসেবে আছে, EM0 হিসেবে আছে। তো EM0 এটার স্ট্যাটাস হচ্ছে এটা। তাহলে আমাদের একটু চেক করার জন্য যে এটা EM0 ইন্টারফেস যদি হয়, এখানে আমি আইপি বসাইলে আমার পিসি থেকে আইপিটাকে রিচ করতে পারবো। পিং 192.168.81.199, আমরা এখন পাচ্ছি না আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা কি করলাম, সেট ইন্টারফেস, আমাদের ইন্টারফেস এখানে ছিল EM0, আমরা ডিরেক্ট ইন্টারফেস আইপি বসাচ্ছি ইউনিট 0, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস। আমরা 192.168.81.199 স্ল্যাশ কত, 24 সাবনেট আর কি। কমিট, ওটা কমিট হয়েছে এবং আমরা অ্যাক্সেস করতে পারছি আর কি। হ্যাঁ, রিচেবিলিটি চলে আসছে। আচ্ছা,
তো এখন আমার যেটা দরকার ছিল, যে একটা আইপি দরকার ছিল, যে রাউটারের একটা আইপি থাকতে হবে, যে আইপিতে আমি আসলে রিকোয়েস্টটা পাঠাবো। এরপরে যেটা দরকার ছিল যে আমার এসএসএস এর সার্ভিসটা অন থাকতে হবে। তো কোনো কমান্ড যদি আমরা জুনিপারে কনফিগার করতে চাই, যেমন কিছুক্ষণ আগে আমরা আইপি কনফিগার করলাম, তারপরে হোস্ট নেম সেট করলাম, সবই কিন্তু কমান্ডটা শুরু হয়েছে সেট দিয়ে। সেট, তারপরে হচ্ছে আমি কি করতে চাই আর কি। তো আমি বলতেছি যে এখন আমি এসএসএস এনাবল করতে চাই রাউটারে, তাহলে এটা কার ভিতরে আছে? সেট সিস্টেমের ভিতরে আছে। তো সেট সিস্টেমের ভিতরে এখানে সার্ভিস নামে একটা ইয়ে আছে, সার্ভিস। দেন যদি আবার হেল্প নিই, তখন এখানে মাল্টিপল অপশন আমরা পাবো আর কি। যেমন এটার ভিতরে একটা আছে কি এসএসএস। এসএসএস এর পরে আবার এখানে মাল্টিপল অপশন এখানে দেওয়া আছে। যেমন কতগুলো কানেকশন এট এ টাইম আপনি অন রাখবেন। হ্যাঁ, তারপরে নো পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড লাগবে না, এরকম আর কি ব্যাপার। রেট লিমিট করতে পারবেন, রুট লগ ইনের ফিচার গুলো এখানে সেট করতে পারবেন আর কি। তো আমি কি করলাম, এখানে এসএসএস টা অন করলাম। এসএসএস অন করলাম, এটার একটা আইপি সেট করলাম। এই রাউটারের একটা ইউজার আইডি পাসওয়ার্ড আছে রুট, এবং রুটের পাসওয়ার্ড হচ্ছে root123। এখন আমরা ট্রাই করব যে এটা দিয়ে লগ ইন করতে পারি কিনা। হ্যাঁ, তো নিউ সেশনে আমরা কি করতেছি? এসএসএস, হ্যাঁ এসএসএস করতেছি। তাহলে এখানে আমাদের আইপি 192.168.81.199। স্পেসিফাই ইউজার নেম হিসেবে আমরা কি নিচ্ছি? রুট। পোর্ট হচ্ছে ডিফল্ট, পোর্ট আমরা চেঞ্জ করি নাই। দেন এখানে আমরা এটাকে ওকে দিচ্ছি। এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে, তো পাসওয়ার্ড হচ্ছে কি? root123। আমি চলে আসছি, এই যে router_1, তারপরে CLI, দেন এডিট। আমি কিন্তু রুট ইউজার দিয়ে লগ ইন করছি আর কি। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। তো এইটা আমরা যদি একটু মডিফাই করতে চাই এটাকে, যে রিনেম সেশন, এটাকে আমরা কি হিসেবে চাচ্ছি? আমার এখানে ডিভাইসটা রাউটার 1 হিসেবে আছে। তো আমরা এই জায়গাটা, আমরা এটাকে করে দিলাম রাউটার 1। ওকে, রাউটার 1। এখন যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা সরাসরি এখন কি করতে পারছি? লগ ইন করতে পারছি। ঠিক আছে, আচ্ছা। তো ভালো কথা, তো আমরা লগ ইন করতে পারলাম, কিন্তু জুনিপার ডিভাইসগুলো রুট ইউজার দিয়ে আপনি রিমোটলি লগ ইন করতে পারবেন না। ঠিক আছে, রুট ইউজার দিয়ে রিমোটলি লগ ইন করতে পারবেন না। তো এটার একটা সেটিং আমাদের এখানে দিয়ে দিতে হবে, যে সেট সিস্টেম সার্ভিসেস এসএসএস। তারপরে এখানে একটা কথা ছিল যে রুট লগ ইন রুট লগ ইন ডিনাই করা থাকে আর কি। হ্যাঁ, তো রুট লগ ইন এখানে অ্যালাউ আছে, আমরা এখানে কি করে দিলাম? ডিনাই করে দিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। তো এখানে ডিনাই করলাম, এখান থেকে আমি বের হয়ে গেলাম। কমিটটা আমি এই জায়গায় করব, কমিট। এখন পুনরায় আমি ট্রাই করতেছি, পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ড যেটা দেওয়া আছে, সে অ্যাক্সেস ডিনাইড বলছে, কিন্তু পাসওয়ার্ড কিন্তু ঠিকই, আমি পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করিনি। পাসওয়ার্ড চেঞ্জ করে নেই, এটা হচ্ছে যে রুট লগ ইনটা ডিনাই, এই জন্য আমাকে এই অ্যাক্সেসিবিলিটিটা দিচ্ছে না। তাহলে কি করতে হবে? আমাকে একটা সেপারেট একটা ইউজার তৈরি করতে হবে। তাহলে জুনিপার ডিভাইসে কিভাবে একটা ইউজার তৈরি করতে হয়? তাহলে এডিট সিস্টেম, এবার একটু ভিন্ন ওয়েতে কনফিগার করতেছি। যে কোনো একটা স্পেসিফিক কনফিগারেশন আপনি একবার স্পেসিফিক পোর্শনে যাবেন, তারপরে আপনি কনফিগার করবেন আর কি। তো এটার জন্য এডিট, প্রথমে একটা কিওয়ার্ড ব্যবহার করা হবে। এডিটটা হচ্ছে ইজ ইকুয়াল টু সিডি, মানে লিনাক্স অপারেটিং সিস্টেমে ডিরেক্টরি টু ডিরেক্টরি মুভ করার জন্য আমরা সিডি ব্যবহার করে থাকি, চেঞ্জ ডিরেক্টরি। এখানে এডিটটাও হচ্ছে অনুরূপ কাজটাই করবে আর কি, এডিট সিস্টেম। তাহলে এটা আমি কার ভিতরে পাবো? যে এডিট সিস্টেম লগ ইন, তারপরে হচ্ছে ইউজার, এই যে এখানে দেখেন ইউজার। ঠিক আছে, এডিট সিস্টেম লগ ইন, তারপরে কি দেওয়া আছে? যে ইউজার। তাহলে এখানে আমরা এডিট সিস্টেম লগ ইনের ভিতরে গেলাম, তারপরে সেট, আমি হেল্প নিতে পারি। কি করব? কি তৈরি করব? একটা ইউজার তৈরি করব। তাহলে ইউজার তৈরি করতে হলে ইউজারের নাম দিতে হবে। তো আমি এখানে ইউজারের নাম দিলাম হচ্ছে JUNOS, জুনুস। ইউজারের নাম হচ্ছে জুনুস, তারপরে আমি হেল্প নিলাম।
আমি ইউআইডি দিতে পারি, দিস ইজ অপশনাল। ফুল নেম দিতে পারি, দিস ইজ অপশনাল। তারপরে হচ্ছে আমাদের অথেন্টিকেশন এবং ক্লাস, এটা ম্যান্ডেটরি। ডিফল্ট জুনিপার চারটা ক্লাস তৈরি করে রাখে, চারটা ক্লাস তৈরি করে রাখে। এই ক্লাসের ব্যাপারে আমরা আম, পরবর্তী টপিকস আছে এখানে বিস্তারিত, শুধু এখানে ইউজারটা তৈরি করার জন্য আমরা যতটুকু দরকার অতটুকুই শুধু ইয়ে করি। এখানে সুপার ইউজার, সুপার ইউজারটা হচ্ছে কি যে অল পারমিশন, তার মানে হচ্ছে কি অ্যাডমিন। তাহলে অ্যাজ এ সুপার ইউজার হিসেবে আমি এই ইউজারটাকে তৈরি করতে যাচ্ছি, সুপার ইউজার। এবং অথেন্টিকেশন, অথেন্টিকেশনের এখানে মাল্টিপল মেথড আছে। এনক্রিপ্টেড পাসওয়ার্ড, লোড কি ফাইল, প্লেন টেক্সট পাসওয়ার্ড, এসএসএস, ডিএসএ, মাল্টিপল অপশন আছে আর কি, হ্যাঁ। তো অথেন্টিকেশনের পরে যখন আপনি প্লেন টেক্সট পাসওয়ার্ড ব্যবহার করবেন, তখন একটা প্রম্পট আসবে। প্রম্পট আসবে, আপনি প্লেন টেক্সটের পাসওয়ার্ডটা দিবেন, কিন্তু ও নিজেই এই প্লেন টেক্সটের পাসওয়ার্ডটাকে আপনি যেটা ইনপুট দিলেন, এটাকে সে এনক্রিপ্ট করে আমার কনফিগারেশনে দেখাবে। তার মানে এখানে প্লেন টেক্সট পাসওয়ার্ড মানে যে আমার কনফিগারেশনে এটাকে প্লেন টেক্সটে দেখাবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, ব্যাপারটা এরকম না। আর আরেকটা হচ্ছে, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আরো ডিটেলসই করব, যে সুপার ইউজার অথেন্টিকেশন বললাম যে প্লেন টেক্সট পাসওয়ার্ড, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, রোড 1 2 3। এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না কিন্তু, তাই না? আচ্ছা, তো এখন আমরা যদি শো দেই তাহলে এখানে দেখবো যে একটা ইউজার তৈরি করা হয়েছে, এবং এইখানে দেখেন পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড। বোঝা যাচ্ছে না? আর এখানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে যেটা, স্পেসিফিক অপশনে গিয়ে যতটুকু আমি কনফিগার করলাম তার একটা, দেখেন একটা শো দিয়ে তারপরে বললাম অতটুকু কনফিগারেশন আমি শুধু দেখতেছি, আমাকে ফুল কনফিগারেশন দেখা লাগতেছে না। তার মানে মোর স্পেসিফিক পোর্শনে গিয়ে যদি আমি কাজ করি, তাহলে এটা একটা সুবিধা যে যতটুকু আমি এখানে কনফিগার করতেছি অতটুকু ইফেক্টটা আমি এখানে ভেরিফাই করতে পারছি, এটা একটা বিষয়। আর আরেকটা, আমাদের তো কনফিগার করতে গেলে কি করা লাগে, যদি আমি রং কনফিগার করে ফেলি তো ওটাকে তো ডিলিটও করার প্রয়োজন হয় আর কি। তো ভুলক্রমে যদি আমি গ্লোবাল কনফিগারেশন মোডে থাকি এবং ডিলিট দিয়ে এন্টার দিয়ে যদি ইয়েস দিয়ে ফেলি, তাহলে সকল কনফিগারেশন আমার ডিভাইস থেকে চলে যাবে, মানে রিমুভ হয়ে যাবে আর কি। এটা একটু রিস্কি। ঠিক আছে, তো স্পেসিফিক কনফিগারেশন মোডে গিয়ে যদি আমি কাজ করি, তাহলে এখানে যদি অ্যাক্সিডেন্টালি ভুলও হয়ে যায়, তাহলে ওই পোর্শনের অংশটুকুই শুধু ইফেক্ট পড়বে। তো এটা হচ্ছে বেস্ট অপশন সিএলআই যারা কাজ করে তাদের জন্য। তো এরপরে আমি একটা স্পেসিফিক কনফিগারেশন থেকে বের হয়ে আসবো। টপ টপ দিলে হচ্ছে আমরা স্পেসিফিক কনফিগারেশন থেকে একবারে বের হয়ে চলে আসবো। এই জিনিসগুলো আমরা পরে পরে শিখবো আরো ডিটেলস। তো আমরা কি করলাম, কমিট করলাম। এরপরে আমরা জুনোস ইউজার এবং পাসওয়ার্ড হচ্ছে root 1 2 3 এরকম একটা ইউজার ক্রিয়েট করছি। এখন এই ইউজার দিয়ে এখন ট্রাই করব, যেহেতু রুট ইউজার দিয়ে লগ ইন করতে পারছি না। এখন আমরা এটা এডিট সেশন, এখানে আমরা রুট ইউজারের জায়গাটায় দিব হচ্ছে JUNOS, জুনোস। এখন আমরা রিকোয়েস্ট করব পাসওয়ার্ড root 1 2 3। এখন কিন্তু আমি লগ ইন করতে পারছি, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, জুনোস ইউজার, তার পাসওয়ার্ড, সরি, জুনোস ইউজার @ডিভাইসের হোস্ট নেম, আমরা সরাসরি অপারেশনাল মোডে চলে আসছি, কনফিগারেশন মোড। আচ্ছা, তো এইখানে এটাই বলা হচ্ছিল যে একটা ইউজার দিয়ে কিভাবে আমরা এসএসএইচ এর মাধ্যমে লগ ইন করবো। কারণ এসএসএইচ এর মাধ্যমে লগ ইন করতে হলে কি করতে হবে, আমাকে আইপি জানতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড জানতে হবে, এবং যে ডিভাইসে আমি লগ ইন করবো বা যে 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 জুনিপার ডিভাইসে লগ ইন করবো ওইখানে এসএসএইচ সার্ভিসটা অবশ্যই অন থাকতে হবে। ওকে, তাহলে আমরা জানলাম আর কি। তো তো লিনাক্স মেশিন থেকে যখন আমরা অ্যাক্সেস করব তখন এই যে ইএস নো একটা ব্যাপার আসে আর কি, নন হোস্ট হিসেবে রাখার জন্য। তো ওই জায়গায় আমরা ইএস দিলে পরবর্তীতে পাস অর্ডার দেওয়ার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি লগ ইন হয় আর কি। তো আমরা যতটুকু শিখলাম এসএসএইচ কানেকশন, রিমোটলি এসএসএইচ কানেক্ট করার যে ব্যাপারটা আর কি। তো এখানে আমাদের কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে। নাম্বার ওয়ান হচ্ছে, হুইচ স্টেটমেন্ট অ্যাকুরেটলি ডেসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন টেলনেট and SSH in remote CLI connections? Telnet does not encrypt data transmission while SSH sends information in an encrypted fashion. এটা আমরা পড়ে আসলাম।
The corporate land has been assigned a slash 24 subnet. How many IP address does the corporate land subnet contain? 256 total আর কি। এটা আপনারা বললেন আর কি। You have been provided with the IP address of a Junos device, the credential to access it. Which application do you use to access this device using SSH? একটা টার্মিনাল লাগবে আর কি। হ্যাঁ, টার্মিনাল থাকলে আমরা অ্যাক্সেস করতে পারবো। এরপরে হচ্ছে জুনোস সিএলআই অপারেশনাল মোড কমান্ড। জুনোস সিএলআই অপারেশনাল মোড কমান্ড, তাহলে অপারেশনাল মোডটা কি আমরা স্পেসিফাই করছিলাম এর আগে, যে এটা এক্সিট। এক্সিট মিনস হচ্ছে ওয়ান স্টেপ ব্যাক। এটা হচ্ছে আমাদের অপারেশনাল মোড কমান্ড, যে ইজ গ্রেটার দেন। ওকে, এরপরে আমরা সামনের দিকে আগাই। তো এখানে দেখেন মার্ক করছে সুন্দর করে যে শেল প্রম্পট। তো এই যে এইটাকে, এটা দ্বারা আমরা বুঝবো যে আমরা অপারেশনাল মোডে আছি আর কি। তো হোয়াট ক্যান ইউ ডু ইন অপারেশনাল মোড? অপারেশনাল মোডে আমরা কি কি করতে পারি? যেমন ভেরিফিকেশন কমান্ড গুলো অলমোস্ট সবই হচ্ছে আমরা অপারেশনাল মোড থেকে করতে পারি। অ্যাডমিনিস্ট্রেশনও করতে পারি আর কি, সফটওয়্যার আপগ্রেড, তারপরে হচ্ছে ডিভাইস রিবুট, শাটডাউন। হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যেগুলো, এগুলো করতে পারি আর কি অপারেশনাল মোড থেকে আর কি। তারপরে হচ্ছে আমরা নতুন লাইন কার্ড কানেক্ট করছি, লাইন কার্ড পাচ্ছে না, সেটাকে অনলাইনে নেওয়া আসা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা করতে পারি আর কি। ট্রাবল শুটিং যেমন হচ্ছে পিং, ট্রেস, লগ অ্যানালাইসিস, সবই হচ্ছে আমরা অপারেশনাল মোড থেকে করে থাকি। অপারেশন মোড থেকে যদি আমরা কনফিগারেশন মোডে যেতে চাই, কনফিগার দিয়ে এন্টার দিব, তাহলে কনফিগারেশন মোডে যাব। আর কনফিগারেশন মোড থেকে যদি অপারেশনাল মোডে ব্যাক করতে চাই, এক্সিট দিয়ে আবার অপারেশনাল মোডে ব্যাক করতে পারবো। তাহলে ইজ গ্রেটার দেন মিনস হচ্ছে অপারেশনাল মোড, আর হ্যাশ মিনস হচ্ছে কনফিগারেশন মোড। ওকে, এরপরে এখানে কিছু কমান্ড দেওয়া আছে, যেমন শো, শো ইন্টারফেস স্টার্স। এটা আমরা দেখলাম যে ইন্টারফেসের স্ট্যাটাস দেখার জন্য, মনিটর ইন্টারফেস ট্রাফিক, ইন্টারফেসের ট্রাফিক স্ট্যাটিস্টিক্স দেখার জন্য, তারপরে স্ট্যাটিস্টিক্স ক্লিয়ার করার জন্য এটা। আর রিকোয়েস্ট সিস্টেম রিবুট, দ্যাট মিনস হচ্ছে ডিভাইসকে আপনি রিবুট করবেন আর কি, ডিভাইসকে রিবুট করবেন, তখন আমরা এই কমান্ডগুলো, এই কমান্ড ব্যবহার করবো, রিকোয়েস্ট সিস্টেম রিবুট। তাহলে এখানে আমাদের ভেরিফিকেশন কমান্ড, মনিটরিং কমান্ড, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড, সবগুলোই আমাদের এখানে অপারেশনাল মোড থেকে আমরা এক্সিকিউট করতে পারছি। তারপর স্পেসিফিক কোনো একটা ইন্টারফেসের ডিটেলস যদি জানতে চাই, শো ইন্টারফেস, ইন্টারফেস আইডি, ওই স্পেসিফিক ইন্টারফেসের ডিটেলসটা আমরা এখানে দেখতে পাবো। যদি রিয়েল টাইম ইনফরমেশন যদি আমরা দেখতে চাই যে ওই ইন্টারফেসের, তাহলে মনিটর কমান্ড আমরা ব্যবহার করি, মনিটর ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি। হ্যাঁ, আচ্ছা, এই কমান্ডগুলো কি মানে রাউটারে প্লেস করে দেখাবো, না জাস্ট গো থ্রু করবো? এটা ইজি, আপনারা প্র্যাকটিস করে নিন আর কি, যেহেতু সহজ জিনিস আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে শো ওএসপিএফ, যখন আমরা প্রোটোকল কনফিগার করবো আর কি, তখন শো এসপিএফ, শো বিজিপি, শো স্প্যানিং ট্রি, সুইচের ক্ষেত্রে আর কি, এই কমান্ডগুলো ভেরিফিকেশন কমান্ড আর কি। ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স ক্লিয়ার করার প্রয়োজন হয় আমাদের অনেক সময়। আবার দেখা যাচ্ছে আমাদের কোনো কারণে বিজিপি প্রবলেম করতেছে, বিজিপি নেইবারটা ক্লিয়ার করার প্রয়োজন হয়, ওএসপিএফ নেইবার ক্লিয়ার করার প্রয়োজন হয়, তখন এই ক্লিয়ার কমান্ড, ক্লিয়ার দিয়ে স্টার্ট হয় আর কি, ক্লিয়ার ওএসপিএফ, ক্লিয়ার বিজিপি, তারপরে নেইবার। হ্যাঁ, এইভাবে করে আর কি। রিকোয়েস্ট, সেটা হচ্ছে রিবুট, রেজ, তারপরে হচ্ছে হল্ট, দেন হচ্ছে লাইন কাট, অনলাইনে নেওয়া আসা, সবগুলোর ক্ষেত্রে এখানে রিকোয়েস্ট কিওয়ার্ডটা ব্যবহার করা হয়, রিকোয়েস্ট সিস্টেম দেন পরে আর কি। তো এখানে আমাদের এই সেকশন পরে যে প্রশ্ন উত্তর পর্ব আছে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডমিনিস্ট্রেশন টাস্ক দ্যাট ক্যান বি পারফর্মড ইন অপারেশনাল মোড? আপগ্রেড ডিভাইস সফটওয়্যার, ডিভাইস সফটওয়্যার যখন আমরা আপগ্রেড করতে যাবো তখন এটা আমরা অপারেশনাল মোড থেকে করতে পারবো। ক্লিয়ার আপ ওল্ড ফাইলস, মানে পুরোনো ফাইলগুলোকে আমরা ক্লিয়ার করতে পারবো। এখানে যে ডিস্ক আছে ভার, ভার টেম্পে, ভার টেম্প থেকে বা যে কোনো ডিরেক্টরি থেকে আমরা ফাইল অ্যাক্সেস করতে পারবো এবং ওইগুলোকে রিমুভও করতে পারবো। ইন্টারফেস কাউন্টার ক্লিয়ার করতে পারবো। হোয়াট ডাজ দ্য মনিটর কমান্ড ডু হোয়েন ইউজড ইন অপারেশনাল মোড?
মনিটর কমান্ড আমাদের কি করে, রিয়েল টাইম ইনফরমেশন এখান থেকে আমরা পাই যে কি ট্রাফিক যাচ্ছে অথবা যাচ্ছে না আর কি। ইউজফুল শো সিস্টেম কমান্ড। শো সিস্টেম কমান্ডের কিছু ইউজফুল কমান্ড আছে যেটা আমাদের প্রয়োজন হয়। যেমন কি দেওয়া আছে এখানে যে প্লিজ এসএসএস টু রাউটার ওয়ান অ্যান্ড ভেরিফাই দ্য রাউটারের হোস্ট নেম কি দেওয়া আছে, রাউটারের আপ টাইম কতটুকু, ডেট টাইম, ডিভাইসের রাউটারের মডেল নাম্বার কি, হ্যাঁ, তারপর ভার্সন কি ইউজ হচ্ছে, বেসিক যে জিনিসগুলো ভেরিফিকেশন করতে হয় আমাদের, হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা কিভাবে ভেরিফাই করব, শো সিস্টেম দেন তারপরে আর কি। যেমন শো সিস্টেম আপ টাইম, তারপরে মনে করেন শো সিস্টেম ইনফরমেশন, মানে মডেল নাম্বার এবং ভার্সন, কোন মডেলের রাউটার এবং কি ভার্সন এখানে ব্যবহার করা হচ্ছে। তো ভার্সনের ক্ষেত্রে হচ্ছে যেটা হয় যে আম, এই যে 22 যেটা ইয়ার অফ রিলিজ, মানে 2022-এর রিলিজ, 2022-এর, তারপরে হচ্ছে এখানে 22.4 এটাকে বলা হয়েছে মেজর রিলিজ। হ্যাঁ, 22.4 উবুন্টুর ক্ষেত্রেও দেখবেন যে একটা ভার্সন, তারপরে হচ্ছে .4, তারপরে এলটিএস এরকম কিছু লেখা থাকে। দ্যাট ইজ মানে ওইটাকে ওরা কনসিডার করা হচ্ছে মেজর রিলিজ হিসাবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে যেমন আরো কিছু কনভেনশন আছে, যেমন R1 22.4, দ্যাট মিনস এটা হচ্ছে মেজর রিলিজ। তারপরে কি দেওয়া আছে R1.10, R1টা কি ফিচার রিলিজ, আর 1টা হচ্ছে ফিচার রিলিজ, কি জিনিস, নিউ সফটওয়্যার ফিচার, নতুন কোনো সফটওয়্যার ফিচার এখানে অ্যাড করা হয়েছে, তারপরে কোনো কিছু বাগ ছিল ওটাকে ফিক্স করা হয়েছে, এটাকে বলা হচ্ছে ফিচার রিলিজ, R1। তারপর হচ্ছে R2 R3 RX, যদি এই ভ্যালুগুলো থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে মেইনটেনেন্স রিলিজ, MR। ঠিক আছে, স্ট্যান্ডার্ড রিলিজ ফর অল কাস্টমার্স অ্যান্ড কন্টেনিং বাগ ফিক্সেস, যেমন হচ্ছে R2 বা R3, এগুলো হচ্ছে মেইনটেনেন্স রিলিজ। আর যদি S1 S2 এগুলো থাকে, এগুলোকে বলা হয়েছে সার্ভিস রিলিজ। রিলিজ বিটুইন MR টু ফিক্স ক্রিটিক্যাল এরর্স, মানে এখানে যে এরর গুলো থাকে, ফিক্স ক্রিটিক্যাল এরর্স সামটাইমস ফর স্পেসিফিক কাস্টমার অর ইউজ কেসেস, তখন এটা হচ্ছে 2R1 ড্যাশ, তখন S1 S2 এই জিনিসগুলো আসে। তো আমরা যে ভার্সন যখন দেই, যে শো ভার্সন, যেমন আমরা রাউটারে যদি শো ভার্সন দেই তখন তো আমরা কি পাই, যে এর ডিটেলসটা পাই যে কি ভার্সন এখানে ব্যবহার করা হচ্ছে। যেমন এখানে কি দেওয়া আছে দেখেন, জুনোস, তারপরে 14.1 R1 10, তাহলে R1 হচ্ছে কি ফিচার রিলিজ, আর এটা মেজর না। 14.4 যদি হইতো তাহলে এটা মেজর রিলিজ হইতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে R1 R2 এই জিনিসগুলো দেখলাম। তারপরে হচ্ছে এখানে শো চ্যাসিস, শো রাউট, ডিভাইসের রাউট টেবিল চেক করার জন্য, এগুলো আমরা যখন ল্যাব করব তখন প্রতিদিনই আমরা এই ভেরিফিকেশন গুলো করব আর কি। যে তারপরে একটু জেনে রাখি, শো চ্যাসিস হার্ডওয়্যার, আমাদের ডিভাইসে যে হার্ডওয়্যার, হার্ডওয়্যার বলতে কি, যে আপনার পাওয়ার মডিউল থেকে শুরু করে, যেমন শো চ্যাসিস বা এই কমান্ডটা প্রচুর পরিমাণে ব্যবহার করি, শো চ্যাসিস রাউটিং ইঞ্জিন। তাহলে এখানে রাউটিং ইঞ্জিনে মাল্টিপল জিনিস এখানে দেখা যায় একসাথে, যেমন সিপিইউ ইউটিলাইজেশনের স্ট্যাটাস, তারপরে মেমোরি ইউটিলাইজেশনের স্ট্যাটাস, তারপরে এখানে আম, মনে করেন হচ্ছে কি বলে এটা, আপ টাইম কতক্ষণ ধরে এটা আপ, লাস্ট যদি রিবুট হয় তাহলে কেন রিবুট হয়েছে, লোডের স্ট্যাটিস্টিক্স। তারপরে এখানে যদি আমরা হার্ডওয়্যার দেই, তাহলে এখানে হার্ডওয়্যার, এখানে মনে করেন হার্ডওয়্যার ডিটেলসটা এখানে চলে আসবে। মনে করেন এখানে যে এফপিসি কয়টা আপনার লাইন কার্ড, এবং এখানে এমআইসি বা পিআইসি কতগুলো আছে, তারপর পোর্টের স্ট্যাটাস, কি কি পোর্ট এখানে আছে, 100G না 10G, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে ডিটেলসটা এখানে পাওয়া যায় আর কি। শোস অ্যাসেস হার্ডওয়্যার। আর একটা হচ্ছে শোস অ্যাসেস এফপিসি পিক স্ট্যাটাস, এটা হচ্ছে কি, যে আপনার যে লাইন কার্ড গুলো আছে এই এটার অবস্থা কি, অনলাইন না অফলাইন, অনলাইনে আছে না অফলাইনে আছে। তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট কমান্ড, যে কমান্ড গুলো আমাদের রেগুলারই প্রয়োজন হয় আর কি। শো রাউট এটা রেগুলার কমান্ড আর কি, রাউট টেবিল দেখার জন্য। আচ্ছা, তো এখানে আমরা যতটুকু পড়লাম তার উপরে প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে যেটা, যে শো সিস্টেম ইনফরমেশন কমান্ড ডিসপ্লে,
এখানে কি কি শো সিস্টেম ইনফরমেশন আমরা কি কি পাইছিলাম? ভার্সন এবং মডেল ইনফরমেশন। এখন কেউ যদি আপনার কোনো ডিভাইসের ভার্সন এবং মডেল ইনফরমেশন জিজ্ঞাসা করে, তাহলে আমি কি কমান্ড দিব? শো ভার্সনও দিতে পারি, আবার শো সিস্টেম ইনফরমেশনও দিতে পারি। দুইটা থেকে আমরা এই আউটপুটটা পেতে পারি আর কি। তারপরে ইউ হ্যাভ বিন টাস্ক টু ফাইন্ড আউট হোয়াটস এ রাউটার আপ টাইম ইজ, হুইচ কমান্ড উড ইউ ইউজ টু গেট দিস ইনফরমেশন? শো সিস্টেম আপ টাইম। তো কোনো কারণে রাউটার রিবুট হইলে, হ্যাঁ, বা বিজিপি একটা ডাউন হলে আপনাকে আপনার সিনিয়র জিজ্ঞাসা করবে, ভাই দেখো তো যে ডিভাইসের আপ টাইম এটা পাওয়ারের জন্য রিবুট হয়েছে কিনা, বা ডিভাইসের আপ টাইমটা একটু বলো তো। তো এই কমান্ডগুলো আমাকে দিতে পারতে হবে আর কি। শো সিস্টেম আপ টাইম। ম্যাচ দ্য টাইপ অফ জুনোস ওএস রিলিজ অ্যান্ড দেয়ার ডেসক্রিপশন। কি কি বললাম আমরা? ফিচার রিলিজ বললাম, মেইনটেনেন্স রিলিজ বললাম, আর একটা হচ্ছে সার্ভিস রিলিজ। ফিচার রিলিজটা হচ্ছে নিউ ফিচার ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং এখানে কিছু প্রিভিয়াস রিলিজের বাগ ফিক্স করা হয়েছে। কিন্তু এই নিউ সফটওয়্যার ফিচার যেটা এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা কিন্তু ফিক্স করা হয়নি আর কি, জাস্ট রিলিজ হয়েছে আর কি। মেইনটেনেন্স কি স্ট্যান্ডার্ড রিলিজ ফর অল কাস্টমার্স এন্ড কন্টেইনিং বাগ ফিক্সেস, এটা বাগ ফিক্সেস আর কি। সার্ভিস রিলিজ হচ্ছে রিলিজ বিটুইন মেইনটেনেন্স রিলিজ টু ফিক্স ক্রিটিক্যাল এরর্স সামটাইমস ফর স্পেসিফিক কাস্টমার্স আর ইউজ কেসেস। স্পেসিফিক কোনো কাস্টমারের স্পেসিফিক কোনো ফিচার বা রিকোয়ারমেন্ট থাকলে তখন হচ্ছে এই সার্ভিস রিলিজটা আসে। ইউজফুল এলএলডিপি কমান্ডস। এলএলডিপি হচ্ছে লিঙ্ক লেয়ার ডিসকভারি প্রোটোকল। এই প্রোটোকলটা হচ্ছে নেইবার ডিসকভারির জন্য সাধারণত ব্যবহার করা হয়ে থাকে আর কি। তো এইটা আমরা যেমন শো এলএলডিপি নেইবার দিলে আমরা এই স্ট্যাটাসটা পাই। ঠিক আছে। তো আমরা আমাদের যে ডিভাইস এখানে দুইটা কানেক্ট করছি, তো এখানে যদি আমরা শো এলএলডিপি নেইবারস দেই, তাহলে এখানে কি দেখতেছি? আমরা ফাঁকা, কিচ্ছু নাই। তাহলে এখানে কেন এখানে আউটপুট দেখতেছিলাম যে এখানে অনেক কিছু আসছে? তার কারণ হচ্ছে এটা এলএলডিপি আমাদের এনাবল করতে হবে, আদারওয়াইজ আসবে না আর কি। সেট প্রোটোকলস এলএলডিপি, তারপর হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসে একটা একটা করে আপনি দিতে পারেন, আমি যেহেতু ল্যাব, আমি সব ইন্টারফেস একসাথে দিয়ে দিলাম। সেট প্রোটোকল এলডিপি ইন্টারফেস হল, এটা নেইবার ডিভাইস ডিসকভারির জন্য ব্যবহার করা হয়। এখন আমরা পুনরায় নেইবারস শো এলএলডিপি হয়ে গেল। শো এলএলডিপি নেইবারস, ও আসে না তো, আসা উচিত। সেট প্রোটোকলস এলএলডিপি, এলএলডিপি মিডিয়া এন্ড পয়েন্ট ডিসকভারি। সরি, শো এলএলডিপি, এলএলডিপি এনাবল হয়েছে সব ইন্টারফেসে। অ্যাডভার্টাইজমেন্ট ইন্টারভেল হচ্ছে 30 সেকেন্ড। ও আচ্ছা, 30 সেকেন্ড পর পর অ্যাডভার্টাইজমেন্ট হবে। ট্রান্সমিট ডিলে 2 সেকেন্ড, হোল টাইমার হচ্ছে 120 সেকেন্ড, মানে আমাকে ওয়েট করতে হবে একটু। 300 সেকেন্ড হচ্ছে কানেকশন হোল টাইমার। 16 ডিপি নেইবার্স, 30 সেকেন্ড তো হয়ে যাওয়ার কথা হopefully। যাক, আমরা এটা তো ভার্চুয়াল ল্যাব, তো বিভিন্ন ইস্যু থাকতে পারে। তো এখানে সোয়েল ডিপি নেইবার্স দিলে আপনার এখানে লোকাল ইন্টারফেসের আইডি গুলো দেখাবে, যে লোকাল ইন্টারফেস এটা, তার চাইসিস ইনফরমেশন, পোর্ট নাম্বারিং ইনফরমেশন, এবং কোন ডিভাইসের সাথে সে কানেক্ট আছে আর কি।
তার ডিটেলস, যেমন 1/1/1 এটা হচ্ছে সুইচ ওয়ানের সাথে কানেক্ট, 1/1/2 এটাও সুইচ 1-এর সাথে কানেক্ট, 1/1/3 এটাও সুইচ 1-এর সাথে কানেক্ট, মানে এই যে এই টপোলজিটা। ওকে, এলএলডিপি হচ্ছে জাস্ট নেইবার ডিসকভারের জন্য ব্যবহার করে। তো এখানে হ্যাঁ, আমাদের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। এলএলডিপি নেইবার যদি আমরা দেখতে চাই তাহলে কি দুইটা ডিভাইসে এলএলডিপি কনফিগার করা থাকা লাগবে? হ্যাঁ, নাহলে ও ডিসকভার করবে কেমনে? আচ্ছা। So first question is, you were logged onto a device that runs LLDP on all of its interfaces. What does the show LLDP neighbor command display? তো এখানে এই ডিসপ্লেতে আমরা কি কি পাচ্ছি? অল দ্য কানেক্টেড ডিভাইস দ্যাট অলসো রান এলএলডিপি, মানে যে ডিভাইস গুলোতে এলএলডিপি রান করে ওই ডিভাইস গুলোকে সে ডিটেক্ট করবে আর কি, অবশ্যই কানেক্টেড। হোয়াট ডাজ এ ডিভাইস অ্যাডভার্টাইজ ওভার এলএলডিপি? এলএলডিপির থ্রোতে সে কি অ্যাডভার্টাইজ করে? ফার্স্ট নেম, বা নেইবার থেকে ফার্স্ট নেম দেখতে পারি, ম্যাক অ্যাড্রেস দেখতে পারি, পিওই অ্যাবিলিটিস, মানে যদি ওই পোর্ট দিয়ে মানে পাওয়ার ওভার ইথারনেট মানে পিওই যদি পোর্ট হয় তাহলে পিওই অ্যাবিলিটিসটা আমরা দেখতে পারি আর কি। এরপরে সিএলআই, বিল্ট ইন কমান্ড, রিমাইন্ডার্স, অটো কমপ্লিশন অ্যান্ড জেনোসাইড আর কি। তো এইখানে যেমন আমরা এখানে কমান্ড পড়তে দিয়েছিলাম হচ্ছে কি শো এলএলডিপি নেইবার। তো এখানে এই যে আপ অ্যান্ড ডাউন অ্যারো, আমাদের আগের যে কমান্ডগুলো এখানে আমরা আগের যে কমান্ডগুলো আছে, হ্যাঁ ওগুলো দেখতে চাইলে আপ অ্যারো বা এর নিচের দিকে দিলে, ডাউন অ্যারো দিলে নিচের কমান্ডগুলো এখানে আসবে। হ্যাঁ, তো এখানে আপ অ্যারো ডাউন অ্যারো আমরা ব্যবহার করতে পারি আগের কমান্ড বা পরের কমান্ডগুলোতে যাওয়ার জন্য। এটা একটা। তারপরে হচ্ছে শো সিস্টেম, যেমন এখানে কি হেল্প, হেল্পের জন্য এই কোশ্চেন মার্ক ব্যবহার করতে পারি, কোশ্চেন মার্ক ব্যবহার করতে পারি যে এর পরে কি আছে, শো সিস্টেম, তারপরে আমি জানতে চাই যে কি আছে। হ্যাঁ, যেমন এখানে শো সিস্টেম আপ টাইম আমরা দেখলাম, ঠিক আছে। তো শো সিস্টেমের পরে আরো তো কিছু থাকতে পারে, বহুত কিছু আছে। শো সিস্টেম এখানে কি দেওয়া আছে? ইউজার্স। তো এখানে কি ইউজার আছে? দুইটা ইউজার আছে এখানে, রুট এবং জুনোস। জুনোস ইউজারটা এআইপি থেকে লগ ইন করছে, ঠিক আছে, এআইপি থেকে লগ ইন করছে, আর রুট ইউজারটা হচ্ছে সেলফ লগ ইন আর কি। তাহলে একটা তাহলে ডিভাইসে টিটিওয়াই বলতে কি বোঝাচ্ছে? কোন জায়গায়? ওই যে টিটিওয়াই, টার্মিনাল টি জিরো আর টেলিটাইপ, টি জিরো। টার্মিনাল টেলিটাইপ, মানে টার্মিনাল টাইপ আর কি। মানে কোন টার্মিনাল, টার্মিনালের টাইপ ভিন্ন ভিন্ন হয় আর কি। যেমন এসএসএইচ করে যখন লগ ইন করবো তখন টার্মিনাল টাইপ একরকম, যখন কনসোল দিয়ে লগ ইন করবো তখন টার্মিনাল টাইপটা হচ্ছে আলাদা, তাই না? কনসোল তো ওই আচ্ছা, যে ফিজিক্যালি কনসোল পোর্টে কানেক্ট করে কনসোলের লগ ইন জন্য করবো। ডি জিরো দেখাচ্ছে। হ্যাঁ, এটা যেটা আমরা এখান থেকে যেটা মানে ভার্চুয়ালি যেটা এখান থেকে অ্যাক্সেস করতেছি ওটার জন্য ডি0 দেখাচ্ছে। আর এই যে এসএসএস এর মাধ্যমে যেটা লগ ইন করছে, এই যে এই জায়গা থেকে, হ্যাঁ ওইটাকে দেখাচ্ছে হচ্ছে সে P0, ঠিক আছে। এটা মাল্টিপল টিটিওয়াই টাইপ আছে, টার্মিনাল টেলি টাইপ আর কি, টিটিওয়াই। আচ্ছা, তো এখানে আরো কিছু আছে, যেমন সার্ভিসেস আছে, আম, তারপরে হচ্ছে মেমোরি প্রসেস, হ্যাঁ, তারপর লাইসেন্স ইনফরমেশন, লগ ইন ইনফরমেশন, কনফিগারেশন। আচ্ছা, তাহলে এখানে কোশ্চেন মার্ক দিয়ে আমরা হেল্প পাবো আর কি। হ্যাঁ, সহজ কথা হচ্ছে এটা, শো সিস্টেম, তারপরে এই যে হেল্প, হেল্প দিলে এখানে মাল্টিপল অপশন দেখাবে। তারপরে এটাকে আবার আমরা কি করতে পারি? এন্টার দিয়ে ইয়ে করতে পারি, অথবা স্পেস দিয়ে সবগুলোকে একসাথে দেখতে পারি আর কি। অটো কমপ্লিশনের জন্য আমরা সাধারণত, যেমন এই যে পার্সেন্টেজ যখন দেখায় না তখন আমরা স্পেস বারও ব্যবহার করতে পারি, এন্টারও ব্যবহার করতে পারি। আবার এটাকে আমরা ছোট ছোট করে করতে পারি, যেমন শো পুরোটা না লিখে এস দিলাম, ছোট আর কি। হ্যাঁ, যেমন শো সিস্টেম আপ টাইম, এটার আউটপুট আর এটার আউটপুট কিন্তু একই আসবে, ঠিক আছে। তো দেওয়ার পরে যদি আমি ট্যাব দিই তাহলে ও কমপ্লিট করে দিবে এটা। আর সিস্টেমের পরে যদি ট্যাব দিই, SYS লিখে ট্যাব দিই ও কমপ্লিট করে দিবে। এটা হচ্ছে আমাদের অটো কমপ্লিশন। যেমন হচ্ছে যে তারপরে আমি ট্যাব দিলাম শো, তারপরে SYS, তারপরে ট্যাব দিলাম
চলে আসলো। তারপরে ইউপি ট্যাব দিলাম, আপ টাইম চলে আসলো। ঠিক আছে। তো এইভাবে করে আমরা এটাকে অটো কমপ্লিশন বলে আর কি। আর অটো কমপ্লিশনও যদি না বুঝি তাহলে হেল্প নিব আর কি, যে এটার পরে কি আছে। আচ্ছা, তো এখানে আমাদের অপারেশনাল কমান্ডে যে হায়ারার্কি আর কি, হ্যাঁ, জন্য সিএলআই ইজ হায়ারার্কিক্যাল। যেমন শো, ক্লিয়ার, রিকোয়েস্ট, মনিটর, পিং, এগুলো হচ্ছে স্টার্টিং। তাহলে এটাকে আমরা বলতে পারি যে প্যারেন্ট। প্যারেন্ট, হ্যাঁ। হায়ারার্কিক্যাল বলতেছে যেহেতু, বিষয়টা হচ্ছে কি, প্রথমে হচ্ছে এটা দিয়ে স্টার্ট হইলো, তারপরে স্পেসিফিক অপশন। শো এর পরে যদি আমি দেখি যতগুলো আমি অপশন পাবো, শো এর পরে যদি আমি হেল্প নিই যতগুলো অপশন পাবো, ঠিক আছে, অনেক অপশন এখানে। ঠিক আছে। এখন যদি শো এর পরে আরেকটা দিয়ে দিলাম সিস্টেম, তারপরে অপশন কিন্তু কমে গেছে, দেখেন খেয়াল করেন, অপশন কমে গেছে। আবার এখান থেকে শো সিস্টেম, সাপোজ আমি এখানে লিখলাম যে কমিট, কথার কথা, কমিটের পরে আরো স্পেসিফিক অপশনে চলে আসছে, মানে আরো অপশন কমে গেছে আর কি। ঠিক আছে। তো এইটাকে ওরা বলতেছে হচ্ছে কি হায়ারার্কিক্যাল। তার মানে হচ্ছে শো কনফিগারেশন দেখলেও আপনি এটা বুঝবেন যে এটা হচ্ছে হায়ারার্কিক্যাল কনফিগারেশন। দেখেন এখানে প্যারেন্টের ভিতরে কি আছে, সিস্টেম আছে, তারপরে কি ইন্টারফেস আছে, তারপরে প্রোটোকল, প্রোটোকলের ভিতরে প্রোটোকল, ইন্টারফেসের ভিতরে ইন্টারফেস, তারপরে মনে করেন যে এই সিস্টেমের ভিতরে আবার হচ্ছে সাবসেকশন আছে, যেমন সার্ভিসেস আছে, লগ ইন আছে, সিসলগ আছে, আলাদা আলাদা। এবং প্রতিটা সেকশনে গিয়ে দেখবেন যে ওইটা আবার স্পেসিফিক। তো যখন আমরা শো কমান্ড দিব, এই শো কমান্ডটাও আসলে বেসিক্যালি হায়ারার্কিক্যাল। শো, তারপরে স্পেসিফিক, যেটা আপনি সিস্টেম, ইন্টারফেস না প্রোটোকল, হ্যাঁ, ওটা ডিফাইন করবেন, তারপরে আরো পরবর্তী অপশনে চলে আসবে আর কি, মোর স্পেসিফিক কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন। আচ্ছা। আচ্ছা, ভার্সন, ভার্সন তো আমরা কমান্ড দেখলাম যে ডিভাইসের ভার্সন এবং হচ্ছে ডিভাইসের সফটওয়্যার ভার্সন এবং মডেল, এই দুইটা, এবং প্যাকেজ, এই কয়েকটা জিনিস ইনফরমেশন আমরা সব ভার্সন দিয়ে দেখতে পাই। তো এখানে প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে নাম্বার ওয়ান, হুইচ সিম্বল ডু ইউ ইউজ অন দ্য জুনো সেল টু ডিসপ্লে অল দ্য কমান্ড দ্যাট আর অ্যাভেলেবল টু ইউ? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক দিয়ে আমরা দেখতে পাই যে কতগুলো কমান্ড অ্যাভেলেবল আছে এখানে। হুইচ কিজ উড ইউ ইউজ টু ইনস্ট্রাক্ট জুনোস টু অটো কমপ্লিট এ কমান্ড? অটো কমপ্লিটের জন্য আমরা স্পেস বারও ব্যবহার করতে পারি, আবার ট্যাবও ব্যবহার করতে পারি। ট্যাবটা হচ্ছে খুব কমন আর কি, কারণ অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে আসলে ট্যাবটাই বেশি ব্যবহার করা হয়, এই জন্য স্পেস বারটা তেমন একটা ব্যবহার করে না লোকজন। আর এটা হচ্ছে জাস্ট হায়ারার্কিক্যাল ভিউ আর কি। তারপরে কোনটা, এসএসএস অ্যান্ড অপারেশনাল মোড। তো এই হচ্ছে ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, মানে আজকের মেন গোল যেটা ছিল, আমরা ডিভাইসে এসএসএস করতে চাই। তো এসএসএস করার জন্য আমাকে কি কি করতে হবে, এটা একটা। আর আর একটা হচ্ছে যে অপারেশনাল কমান্ডগুলোকে বোঝা, যে অপারেশনাল কমান্ড যখন আমরা দিব, আমরা আসলে অপারেশনাল কমান্ড দিতে পারবো কিনা, মানে ওয়ে আউট গুলো। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আয়োজন। তো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন, কোনো প্রশ্ন, কোনো আসসালামু আলাইকুম প্রশ্ন ভাইয়া, আছে? আমার কিছু কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে, আমি ল্যাব ইনস্টল করেছিলাম এবং ওইটাতে দুইটা রাউটার এবং দুইটা সুইচ অ্যাড করছিলাম। তবে চারটা ডিভাইস যখন রান করি তো সেই ক্ষেত্রে হচ্ছে পিসি, মানে পিসি রান থাকে কিন্তু ডিভাইস গুলো অটোমেটিকলি মানে শাটডাউন হয়ে যায় আর কি। তো কয় জিবি র্যাম আহ, সে- আপনার? আপনার আহ, র্যাম দুই কয় জিবি? আমার র্যাম হচ্ছে 8 জিবি, কোর i5 8 জেনারেশন। না, 8 জিবি দিয়ে হবে না। তবে দুইটা যদি রাখি এট এ টাইমে দুইটা ডিভাইস রান থাকে আর কি। দুইটা দুইটা করতে পারবেন, কারণ হচ্ছে ও 2 জিবি করে নাই তো। জি একটা জি। রাউটার 2 জিবি করে নাই, তাহলে দুই আর দুই চার, আর আপনার সিস্টেমই তো মনে করেন 4-5 জিবি খেয়ে ফেলে। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা আহ, বিষয় সেটা হচ্ছে, আমরা তো নর্মালি বিসিপি যে ডিভাইস গুলো আছে ওইগুলাতে কিভাবে লগ ইন করতে হয় এবং কিভাবে আইপি সেট করতে হয় ওইগুলা দেখেছিলাম এবং আমি নিজেও ট্রাই করছি, ওইগুলাতে কোনো সমস্যা হয় নাই।
কিন্তু ওই যে হুম হুম বিএফপি যে ডিভাইস গুলা আছে আর কি, ওইটাতে হুম লগ হুম। ইন হয়, বাট হচ্ছে লগ ইনের পরে যেমন সিএলআই কমান্ড দেওয়ার পরে না, আরেকটা অপশন। ভিএপি তে আপনার কোনো কাজ নাই। ভিএপি তে কোনো কাজ নাই। আপনার শুধু ভিসিপি অ্যাক্সেস করতে হবে। ভিসিপি হচ্ছে আপনার মনে করেন যে রাউটার। আর ভিএপি বিএফপিটা কি? তে কোনো কাজ নাই। ভিএপি তে কোনো কাজ নাই। মানে ওইটা তাহলে আমরা কেন ইউজ করতেছি? ওইটা ওরা ওই ইভিএনজির জন্য ওই রকম মডেল বের করছে। এটা হচ্ছে দুইটা জিনিস, মানে দুইটা দুইটা আসলে একটা জিনিস। ওরা আলাদা আলাদা জি করে ওএস ইয়া করছে, মানে ডেপ্লয় করছে। বুঝতে পারছেন? জি জি। আপনার মনে করেন একটা রাউটার কি মানে দুইটা হার্ডওয়্যার একটা লিঙ্ক করে একটা রাউটার করছেন, কখনো দেখছেন? না না। এটা ইভিএনজির জন্য একটা ভার্সন আর কি। জি, জুনিপার এটা তৈরি করছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, জুনিপারের এটা মনে করেন আবিষ্কার। আজকে আমরা যে ল্যাবের মধ্যে যে দুইটা ডিভাইস যেটা অ্যাড করছি আর কি, এখানে তো দেখলাম দুইটাই পিসিপি ডিভাইস ছিল আর কি, মানে একই ডিভাইসে কি আমরা সুইচ এবং রাউটার হিসেবে না, এটা কনফিগার এটা করতে পারি? এটা ভিসিপি ভিসিপি ভিএপি না। এটা হচ্ছে ভিএমএক্স। একটু গতকাল ক্লাসে বলছিলাম আমি। এই যে জি একটা আছে মনে করেন ভিএমএক্স ভিসিপি, আর একটা হচ্ছে ভিএমএক্স ভিএপি। এটা হচ্ছে দুইটা মিলে একটা। জি আর জি এই যে ভিএমএক্স যেটা, হ্যাঁ, এটা ড্রাইভে জি দেওয়া আছে আপনাদের। জেনিফার জি জি। ভিএমএক্স যেটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা, মানে একটাই। আচ্ছা, তাহলে তো আমরা এটা নিয়ে তো ইজিলি কাজ করতে পারি, তাহলে তো আর আমার হ্যাঁ আলাদা হ্যাঁ, আলাদা করে চারটা আপনারা এটা ডিভাইস নিয়ে কাজ করা লাগে। করবেন। জেনিফার জি ভিএমএক্স এটা নিয়ে কাজ করলে এটা রিসোর্সও কম নিবে। এটা দিয়ে কাজও করতে পারবেন আর কি, যে 2 জিবি নিবে অনলি একটা সিপি। জি। ক্লিয়ার? হ্যাঁ জি, ক্লিয়ার। ওকে, আর কারো কোনো কোয়েরি? আচ্ছা ভাই, আমরা যে এই কোর্সের যে এটা পরীক্ষার কোডটা কত হয়? 106 হবে এটা। 106। আর এক্সামের যে এটা এটা কোর্সের জানবেন কিভাবে? এই যে এখানে দেওয়া আছে জুনিপার সার্টিফিকেশন। জুনিপার সার্টিফিকেশনের যে অফিসিয়াল পেজ, এই পেজে যাবেন। ওইখানে সার্টিফিকেশন যে সেকশন আছে, ওই প্রতিটা সার্টিফিকেশনের নিচের দিকে এক্সাম কোড দেওয়া থাকবে। মনে করেন যে আপনি জে এনসিআই জুনুস, এই যে, এটা কয়েকদিন আগে ছিল 105, এটা আপডেট হচ্ছে আর কি। এখন এটা 106। একবারে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে আপনার এক্সাম ডিটেলস, এই যে এক্সাম কোড JN0106। ঠিক আছে? এটা হচ্ছে 90 মিনিটের একটা এক্সাম হয়, 65টা প্রশ্ন থাকে। জোনাসেস 21.2 এর সাথে সামঞ্জস্য রেখে আর কি প্রশ্ন। এটা এক্সাম কোশ্চেন তো প্রত্যেকবারে চেঞ্জ হয় নাকি? এক্সাম কোশ্চেন চেঞ্জ হয়, হ্যাঁ, চেঞ্জ হয়। পড়াশোনা করে গেলে পাস করবেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই, এটা জানার ছিল। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লোজ করি নাকি? ওকে, আল্লাহ হাফিজ তাহলে সবাই। গুড নাইট। জি, আসসালামু আলাইকুম।